ইনকিলাব জিন্দাবাদ। আমরা ভিক্ষা চাই হে আল্লাহ। যখন সমাজে কায়েম হবে, জনগণ সর্বস্তরে তাদের ন্যায্য পাওনাটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমরা সেই বাংলাদেশটা চাচ্ছি যে বাংলাদেশে আমার মায়ের দিকে, আমার স্ত্রীর দিকে, আমার বোনের দিকে, আমার মেয়ের দিকে কোনো অভদ্র, কোনো দুষ্ট, কোনো বেয়াদব বাঁকা চোখে তাকানোর সাহস করবে। সেই বাংলাদেশ আমরা চাই। ওই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আর ধর্ম, বর্ণ, জাত পাতের ব্যবধানে জাতিকে আর টুকরা টুকরা করতে যাব না। এই বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে একজন বাংলাদেশী। আমার দেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য। কাউকে ধর্মের কারণে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শুধু দেখতে হবে সেই মানুষটা ওই কাজের জন্য উপযুক্ত কিনা, আর দেশের প্রতি তার দায়বদ্ধতা, দেশপ্রেম আছে কিনা। যদি তার মধ্যে এই দুটি জিনিস থাকে, তাহলে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হয়, রাষ্ট্রকে তারা দিয়েই যাবে, আর তার নিজের মূল্যায়ন মর্যাদাটা রাষ্ট্র করবে না, এটা হতে পারে না। এই রাষ্ট্র শ্রমিকদেরকে আর রাস্তায় নামে দাবি আদায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না, বরঞ্চ শ্রমিক না চাওয়ার আগেই তার কাছে তার অধিকার পৌঁছায় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা সম্মান করো, ওর গায়ের ঘাম শুকানোর আগে ওর পাওনা যা আছে হিসাব করে দিয়ে দাও। এই নীতিমালার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশ চলবে। আমরা সেই দেশটা করতে চাই। আপনারা আছেন? দুইটা ভোট। কয়টা ভোট? সরকারের দুইটা ভোট। প্রথম ভোট গণভোট। গণভোটে কি দিবেন? কি দিবেন বলেন? মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি না গোলামি? ইনশাআল্লাহ প্রথম ভোট হ্যাঁ। দ্বিতীয় ভোটটা হচ্ছে একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, একটা আধিপত্যবাদ মুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য 11টা দল, 11টা প্রতীক, কিন্তু এক জায়গায় এক প্রতীকে ইনশাআল্লাহ আমাদের লড়াই। এই জায়গায় লড়াইটা হচ্ছে দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। মার্কাটা কি? দাঁড়িপাল্লা। আরো জোরে দাঁড়িপাল্লা। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। মানুষটা কি? উনারে চিনে? বসন্তের কুকিল। উনি সর্বক্ষণ আপনাদের সাথে আছেন? সুখে দুঃখের সঙ্গী? ভাই বোনদের সবার খেয়াল রাখেন? কোন দল মত এগুলার ব্যবধান করেন? তিনি সবাইকে বুকে ধারণ করেন। এই মানুষটার হাতে এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা তুলে দিচ্ছি। উঁচু করে ধরে আছে আকাশ বাতাস কাঁপিয়ে দাও। ইনশাআল্লাহ বিজয় হবে। ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে দলে দলে বিজয় হবে। ইনশাআল্লাহ বিজয় মালা। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসুন মহান আমাদের শুকরিয়া আদায় করে তার নামে উচ্চকিত ধ্বনি করে ইনকিলাব 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 জিন্দাবাদ। সালাম এবং দোয়া সকলের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। আমরা যে জোয়ার শুরু হয়েছে মহান রবের দরবারে, আমরা ভিক্ষা চাই হে আল্লাহ, আগামীর বাংলাদেশ তুমি নিরাপদ বাংলাদেশ বানিয়ে দাও। আসসালামু আলাইকুম।